আগরতলার নিম্নাঞ্চল প্লাবিত, এখনো নদী ও তার আশেপাশের এলাকায় জল জমে রয়েছে। বহু মানুষের ঘরবাড়ি জলমগ্ন। আগরতলা সংলগ্ন হাওড়া নদীর জল বিপদসীমা ছুঁই ছুঁই। শনিবার রাতের মুষলধারে বৃষ্টির ছাপ এখনো বয়ে বেড়াচ্ছে আগরতলা। পশ্চিম জেলার জিরানিয়ায় বন্যায় একজনের মৃত্যুর খবর। ক্ষতিগ্রস্ত হয়েছে 106টি বাড়ি। পশ্চিম ত্রিপুরা এবং খোয়াই জেলায় 4টি ত্রাণ শিবির খোলা হয়েছে। শিবিরগুলিতে 57টি পরিবারের 207 জন মানুষ আশ্রয় নিয়েছেন। রাস্তার ওপর গাছ ভেঙে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বেশ কিছু এলাকায় যান চলাচল এবং বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। অবিরাম বৃষ্টির জেরে প্লাবিত ত্রিপুরার বহু এলাকা। ইতিমধ্যেই আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন সেই ছবি হাওড়া নদীর, এবং গতকাল রাতেও আপনাদেরকে দেখিয়েছিলাম টানা বৃষ্টিতে হাওড়া যে জল জমেছে গোটা আগরতলা শহরে। সেখানে দেখা গেছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বাড়ির ভিতরেও কিন্তু জল প্রবেশ করেছে এবং সাধারণ মানুষকে হাঁটু ওপর জল ঠেঙিয়ে তাদের নিজস্ব গন্তব্যে পৌঁছতে হচ্ছিল। আমরা এই মুহূর্তের পরিস্থিতি জানবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তীর সঙ্গে। ভূপাল, এই মুহূর্তে আগরতলার ছবিটা ঠিক কি? দেখো সুমন্ত, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমি জলের মধ্যেই দাঁড়িয়ে আছি এবং এটা কোনো জলাশয় নয়, এটা রাস্তা। জহর ব্রিজ সংলগ্ন এখানকার রাস্তা। এখানকার মানুষ কয়েকজন আছেন। গতকাল থেকে কি পরিস্থিতি এখানে ছিল? কালকে তো পরিস্থিতি খুব ভালোই ছিল, কিন্তু রাত্র 2টার পর থেকে বিঘ্নিত হয়ে গেছে পুরো। এখানে বাড়িঘর সব ভরে গেছে। আপনারা কোত্থেকে আসছেন? এখান থেকে। জলের কি অবস্থা এদিকে? জল তো বাড়ছে। কখন থেকে এই সমস্যা? আপনাদের বাড়ি ঘরে জল আছে? না, আমি সামনে থাকি, আমার বাবা মাকে নিতে এসেছিলাম আর কি। কি দেখলেন এদিকে? অনেকটা জল বাড়ছে, ঘরে জল ঢুকে গেছে, কিছু কিছু বাড়িতে ঢুকেছে। হ্যাঁ সুমন্ত, যেটা বলছিলাম, দেখতে পাচ্ছ যে এখানে অনেক মানুষ ওরা এই যে জিনিসপত্র নিয়ে যাচ্ছে গাড়ি করে, এবং সেখানে জল ক্রমশ বাড়ছে, যার ফলে বাড়িঘরে থাকা তাদের জন্য কার্যত মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। এই অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে অন্যত্র কোথাও ত্রাণ শিবির বা আত্মীয় স্বজনের বাড়িতে যেতে হচ্ছে। দেখতে পাচ্ছ পুরো রাস্তা একেবারে জলমগ্ন। আগরতলার নিম্নাঞ্চলগুলো এভাবেই প্লাবিত। সুমন্ত, তোমাকে বলে রাখি যে গতকাল সন্ধ্যার পর থেকে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পরিপ্রেক্ষিতেই কার্যত সেখানে আগরতলার বিভিন্ন এলাকায় জল জমে গেছে। মূল শহরে এখন জল কিছুটা নিচের দিকে এলেও নিম্নাঞ্চলগুলো এখনও প্লাবিত। সেখানে মানুষের বাড়িঘরগুলো জল ঢুকে গেছে এবং তারা কার্যত নিরাপদ আশ্রয়ের জন্য অন্যত্র চলে যাচ্ছে। সুমন্ত, ভোপাল, বোঝাই যাচ্ছে তুমি যেভাবে যেখানটা দিয়ে রয়েছো সেখানে কিন্তু তোমার পা ডুবে রয়েছে, প্রায় হাঁটু সমান জল রয়েছে সেখানে। মানুষ ঘর থেকে বেরিয়ে আছেন। আমি চাইবো তুমি তোমার ক্যামেরা পার্সনকে যদি একবার বলো যে একবার 360 ডিগ্রি ভিউ দেওয়ার জন্য, যাতে বোঝা যায় সেখানে অ্যাকচুয়াল ছবিটা যেখান থেকে আজকে মানুষ ঘর ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আমি অর্পণকে বলছি ওয়াইড অ্যাঙ্গেলে দেখানোর জন্য। এই বিস্তীর্ণ এলাকা তুমি দেখতে পাচ্ছ, রাস্তাঘাট জলাশয় সব একাকার হয়ে গেছে। এখানকার স্থানীয় কয়েকজন আছে, আমি কথা বলবো অর্পণ বলার জন্য। আচ্ছা, এখানে জলের কি অবস্থা? খুবই খারাপ। কাল থেকে মানে এই অঞ্চলে কেমন বাড়িঘরে জল ঢুকেছে? হ্যাঁ, বাড়িঘরে জল ঢুকছে। বাড়ছে ক্রমশ? হ্যাঁ, বাড়তেছে। আচ্ছা, এখন মানুষজন কি শরণার্থী ক্যাম্পে যাচ্ছে? হ্যাঁ, শরণার্থী ক্যাম্পে আছে, এই তো আমাদের ক্লাবে। আচ্ছা সুমন্ত, যেটা বলছিলাম যে শরণার্থী ক্যাম্পে মানুষ যেতে বাধ্য হচ্ছে, কারণ বৃষ্টি থামলেও, বৃষ্টি গতকাল রাতেই থেমেছে, কিন্তু জল ক্রমশ বাড়ছে। কারণ উজান থেকে জল যখন ক্রমশ শহরের দিকে আসছে সেখানে জল ক্রমশ বাড়ছে এবং এই গোটা অঞ্চল দেখতে পাচ্ছ এই গাড়ি করে সেখানে বাড়িঘরের আসবাবপত্র জিনিসপত্রগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে, যেখানে তারা নিরাপদ আশ্রয়ে থাকতে পারে। গোটা ত্রিপুরায় বন্যা দেখা গেছিল, গোটা আগরতলা তো ভেসেই ছিল, বরং ত্রিপুরারও বহু এলাকা একেবারে জলমগ্ন। দীর্ঘদিন ধরে মানুষকে বাড়ির বাইরে থাকতে হয়েছিল, ত্রাণ শিবিরে থাকতে হয়েছিল। মুখ্যমন্ত্রী গত কয়েকদিন আগেই বলেছিলেন প্রশাসন তৎপর রয়েছে। প্রশাসন কি এই ছবি দেখার পরেও তৎপর রয়েছেন? তারা কি নিকাশি ব্যবস্থাটাকে ঠিক করেছেন?
দেখো, প্রশাসনের দাবি হচ্ছে যে আগরতলা শহরে যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলো সচল আছে এবং জল সরিয়ে নেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এক্ষেত্রে মূল সমস্যা হচ্ছে সম্প্রতি আগরতলা শহরের বেশ কিছু নালা নর্দমা পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা বর্ষা মরশুমে নেওয়ার পরিপ্রেক্ষিতে কার্যত সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে। কারণ সেখানে কাজ করার ফলে মানুষের যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ মানুষকে কতটা সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে। আপনার বাড়ি কোথায় একটু বলবেন? এই যে এইটা কাল রাত থেকে কি সমস্যা হয়েছে? এই যে জল উঠেছে, আচ্ছা, জল কি এখনো বাড়ছে না? এখন বাড়ছে। হ্যাঁ, প্রশাসনের পক্ষ থেকে কেউ এসছে, কেউ খোঁজ খবর নিয়েছে? আমি ঠিক বলতে পারছি না, আচ্ছা, কাউকে দেখেছেন? আমি দেখিনি এখনো। হ্যাঁ, অর্পণ, এখানে প্রশাসনের পক্ষ থেকে কেউ এসছে এই জল টলের সমস্যা মানুষকে নিয়ে যাওয়ার জন্য? না 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 না, কেউ আসেনি এখন অব্দি, কেউ আসেনি। কেউ খোঁজ খবর নিয়েছে আপনাদের সমস্যার ব্যাপারে? না না, কেউ আসেওনি, কেউ দেখাওনি, এখন অব্দি কেউ আসে না। সকাল থেকে অনব্দি, কাল থেকে অনব্দি কেউ আসে না। কাল রাত থেকেই তো এই সমস্যা। হুম হুম। একেবারেই। এখানে একজন প্রবীণ ব্যক্তিও রয়েছেন। কি সমস্যা বলুন তো এখানে? এই তো আমি এই 49 নং বুথ প্রেসিডেন্ট। আমার এখানে কালকে রাত্রি থেকে জল আসছে। এখন তো জলের অবস্থা খুব ভয়াবহ, প্রায় বাড়িঘরে প্রায় 100 বাড়িঘরে জল উঠেছে। এসডিএম অফিস থেকে মানুষকে নিয়ে যাওয়ার কোনো উদ্যোগ আছে? না, এখনো কোনো উদ্যোগ নেয় নাই। আমাদের কর্পোরেটর এসেছে, উনি সমস্ত জায়গা ঘুরে দেখেছে এবং আমরা বন্যার্থীদের জন্য টিফিনের ব্যবস্থা করছি। আমরা দাবে টিফিনও পাঠাচ্ছি, ওনাদের বাড়ি করে জলও দিচ্ছি। একেবারে সুমন্ত, ভুপাল, উনি বলা বললেন হচ্ছে যে উনি বাড়ি ঘরে বুথ টিফিন। প্রেসিডেন্ট। তুমি যদি আরো একবার ওনাকে হ্যাঁ। জিজ্ঞেস করো যে তার দল বা তার প্রশাসন এখনো পর্যন্ত এই জল নামানোর জন্য কি ব্যবস্থা নিয়েছে? হ্যাঁ, আপনার দল সরকারে আছে, প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে এখানকার মানুষের জন্য জল নামানোর জন্য? প্রশাসন সব ব্যবস্থা নিয়েছে। প্রশাসন খাওয়া দাওয়াতে আমরা যা কিছু ব্যবস্থা আছে উনি বলে দিয়েছেন যে আপনারা সব করুন, সব খরচা আমরা দেব, শুধু আপনারা ব্যবস্থা করেন যাতে কেউ অভুক্ত না থাকে। তো এখানে একজন বললেন যে কেউ এখনো আসেনি প্রশাসনের পক্ষ থেকে। না না না, ওনারা তো প্রশাসনের কাউকে, আমরা তো এখন সব কাজ করছি, প্রশাসনের লোক তো ওইদিকে ঢুকছে কি? মানে দলের হয়ে কাজ করছেন, প্রশাসন এখনো এখানে আসেনি। প্রশাসন আসছে, প্রশাসন থেকে বোঝাই যাচ্ছে যে এখনো পর্যন্ত বিষয়টা এমন জায়গায় চলে গেছে যে এখনো অনেক কিছু লুকো চাপা দেওয়ার একটা ব্যবস্থা চলছে। একদিকে কেউ বলছেন যে কেউ আসেনি, সাধারণ মানুষ বলছেন যে সেখানে কোনো প্রশাসনের কেউ আসেনি, কিন্তু উনি বলছেন যে প্রশাসনের বা কেউ আসে না থাকলেও তিনি দলের হয়ে কাজ করছেন। কোথায় কাজ হবে? আলটিমেটলি জল নামবে কবে? বারবার বার্তা দেওয়া হয়েছিল যে জল নামার জন্য জল যাতে না যাবে সেই ব্যবস্থা করা হচ্ছে। কেন বর্ষা নামার আজ থেকে মাস খানেক আগেও এই ব্যবস্থা, এই পদক্ষেপ গ্রহণ করা হলো না? সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে। আমি ভোপাল, তোমাকে ধন্যবাদ জানাবো, কিন্তু তোমাকে